চিড়া দিয়ে মুচমুচে পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চিড়া দিয়ে মুচমুচে পাকোড়া, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। তো প্রথমে আমাদের লাগছে চিড়া। আমি চিড়াগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে উৎকৃষ্ট যে অংশটুকু আছে ওটা পড়ে যায়। তো আমি চেলে দেখাচ্ছি, দেখুন তেমন একটা ময়লা নেই। তো এই জন্য আমি এবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনার যদি ময়লা থাকে তাহলে ভালো করে ছেলে নেবেন। তো এবার ধুয়ে আমি 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার সুন্দর একটা পানি বের হওয়ার পর এটাকে আমি পানি ঝরাতে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটে চিড়াটা পানিটা যা চুষবে, আর বাকিগুলো পড়ে গিয়ে এটা ঝরঝরে হয়ে আসবে, আর কিছুটা সফটও হবে। তো এই দেখুন আমি এভাবে রেখে দিচ্ছি। তো এরপর চিড়াটা পানিটা পড়ে গিয়ে এটা ঝরঝরে হয়ে এসছে, দেখুন। তো এবার একটা বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি যেহেতু পাকোড়া বানাবো তার জন্য এখানে অনেক উপকরণ অ্যাড করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা বাটি। তোর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়াগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টা, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, ঝালটা যা যা পছন্দ হিসাবে। স্বাদ মতো দিচ্ছি লবণ, সামান্য একটু আদা কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, আপনারা চাইলে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা শুকনো চালের গুঁড়া বা বেসন দুটোটা ইউজ না করলে যে কোনো একটা করলেও হবে, শুধু একটু বাইন্ডিং বা ক্রিস্পিনেসটা আসার জন্য। তো আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি, আর আমি একদম কষলে মেখে নিই। দেখুন আমি একটু হালকাভাবে আলতো করে মেখেছি। এরপর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, কালারটা সুন্দর বা হালকা ঝালের জন্য। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারবেন। তো আমার বড়া শেপটা যখন হয়ে এসছে, তাহলে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো, আর এই পাকোড়াগুলো মিডিয়াম টু লো হিটে আমি ভাজতেছি। তো আমি সবগুলো পাকোড়া একসাথে দিচ্ছি না, যতটুকু আমার ফ্রাই প্যানে ধরেছে আমি অতটুকু দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এই মুচমুচ পাকোড়াগুলো যে এত মজা হয় সেটা আগে কখনো ভাবা ছিল না। আমিও নতুন রেসিপিটা ট্রাই করে দেখলাম, আসলে সত্যি অনেক মজা। আপনারাও বাসায় ট্রাই করুন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে চিড়ার পাকোড়া। ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার প্রথম বেচটা হয়ে আসছে, দেখুন গোল্ডেন ব্রাউন করে নিয়েছি, নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এটা টমেটো সস বা যে কোনো আপনারা চাটনি দিয়েও খেতে পারবেন, আবার এমনিতেও খেতে পারবেন, খুবই মজা হয়। তো এবার আমি দ্বিতীয় বেচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর যারা ক্রিস্পি পছন্দ করে না তারা একটু নরমভাবে নামিয়ে নিলেও হবে। তো আমার সবগুলো পাকোড়া রেডি। এবার একটা পাকোড়া আপনাদের ভেঙে শেয়ার করতেছি, দেখুন ভিতরটা কেমন হয়েছে। খুবই মজাদার হয়েছে, বাসায় ভালো ট্রাই করবেন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।